যদি ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে, সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এদেরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা হয়, জেনে রাখবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জনগণকে তাওহীদি জাগরণে তৈরি করে ইসকনের পিছনে লাগিয়ে দেওয়া হবে। একটা একটা ইসকন ধরে দিল্লিতে পাঠাবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কারফিউ জারি করে দিল, দেখা মাত্র গুলির হুকুম জারি করলো। এদেশের মুসলিম জনতা, তাওহীদি জনতা সেই কারফিউ ভঙ্গ করে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর, এরকম স্লোগান দিয়ে মাঠে নেমেছিল। আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিল, গুলি করলো। মাদানী রহমাতুল্লাহ আলাইহি এরকম কারফিউ ভঙ্গ করে ময়দানে উঠে গেলেন। দিল্লি শাহী মসজিদের সামনে হাজির হয়ে তিনি বক্তব্য শুরু করলেন। চতুর্দিকে সাদা ভল্লুকের দল রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল। তিনি শুরু করেছিলেন এভাবে, আমি শুনেছি এই সাদা ভল্লুকের দল, সাদা কুকুরের দল ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে গুলি করা হবে। আমি মাদানী উপস্থিত হয়েছি, করো গুলি। এইবারে হুঙ্কার দিয়ে যখন তিনি তার শেরওয়ানের বোতাম ছিঁড়ে ফেললেন, ইংরেজদের সেই সৈনিকদের হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। সাগামিরো গরবাজিরো মোশরা দেওয়া কুনন্দ ইচনে আরকানে দৌলত মুলকে রাভেরা কুনন্দ। কুকুর হলো প্রধানমন্ত্রী, বিড়াল হলো ক্যাবিনেট মন্ত্রী, ইঁদুর হলো এমপি। যেই সংসদে কুকুর, বিড়াল আর ইঁদুর বসে, ওই সংসদে কোনো শান্তি আসতে পারে না, ওই সংসদ দেশের কোনো কল্যাণ করতে পারে না। ওই সংসদ মানুষকে টেনে সে লুটপাট করে 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা এদেশের মানুষকে ঋণগ্রস্ত করে এদেশকে লুটপাট করে খেয়ে দিয়ে ভারতে গিয়ে পালিয়েছে। ইংরেজরা এরপরে ইসলামের চেতনা নষ্ট করার জন্য চক্রান্ত শুরু করলো। গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করলো, ফতুয়া লিখলো, जहाद के नाम छोड़ दो आए भाइयों, इस्लाम में हराम है कत्ल किताल। जहादेर नाम ছেড়ে দাও হে ভাই, ইসলামে মারামারি করা হারাম। ইংরেজদের এই ফতুয়া একদল মানুষ গ্রহণ করল। আমাদের নব্য ফেরাউন, নব্য ইংরেজ এই কৌশল করে প্রথমেই জিহাদের বিরুদ্ধে 1 লক্ষ ভুয়া মুক্তি দিয়ে ফতুয়া লিখিয়েছিল। এদেশের মানুষকে ফেরাউন যেভাবে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, কোরআনের সূরা কাসাসের শুরুতে তার চরিত্রগুলো রয়েছে। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন তার দেশের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। এদেশে আমরা দেখেছি একটা ইউপি মেম্বার চেয়ারম্যান পর্যন্ত প্রার্থী হতে হলে ওই ফিরাউন, লেডি ফিরাউনের অনুমতি ছাড়া প্রার্থী হতে পারত না। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া, ফিরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিত, এক দলকে আরেক দলের বিরুদ্ধে ঘৃণা ছড়াবার কাজে লাগাতো। আমাদের লেডি ফিরাউন সে একই চরিত্র গ্রহণ করলো, কাউকে রাজাকার, কাউকে ধর্ষক,
কাউকে দুর্নীতিবাদ, কাউকে জঙ্গিবাদী তকমা দিয়ে বিভিন্ন দলে বিভক্ত করার চেষ্টা করেছে। সাইদি সাহেবকে বানার রাজাকার। সাইদি সাহেবকে রাজাকার ছিলেন? তিনি কি দল করে সে ভিন্ন কথা, কিন্তু তাকে যে গ্রেফতার করা হয়েছিল রাজাকার তকমা দিয়ে, এটা ছিল ওদের সেই বিভক্তির একটা চক্রান্তের সূচনা। সেই সময় যদি এদেশের সকল তাওহীদি জনতা একজন আলেম হিসেবে তার পক্ষে দাঁড়াতো, তাহলে সাইদি সাহেবকেও গ্রেফতার করা সম্ভব হতো না, পরবর্তীতে আর কাউকে গ্রেফতার করা সহজ হতো না। কিন্তু ওরা দেখলো সাইদি সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তিকে হজম করেছি, তাহলে আমাদের আর রহমানিকে গ্রেফতার করতে সমস্যা কোথায়? মামুনুল হক সাহেব ধর্ষক বানাতে সমস্যা কোথায়? তাদের চক্রান্ত ছিল, প্রথম চক্রান্ত ছিল ইসলাম ধর্মের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কলঙ্কিত করা, মানুষের অন্তর থেকে নবীর মহব্বতকে বিলুপ্ত করে দিয়ে তার জায়গায় তার বাপের মহব্বতকে বসানো, লা ইলাহা ইল্লাল্লাহকে তাওহীদের কালেমাকে পরিবর্তন করে জয় বাংলাকে লা ইলাহার জায়গায় বসানো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিবর্তন করে তার জায়গায় বঙ্গবন্ধুকে বসানো। মনে রাখতে হবে আওয়ামী লীগ একটা ধর্ম, যেই ধর্মের কালেমা হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু। সেজন্য তারা নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য শাহবাগী নাস্তিক মুরতাদদেরকে গণজাগরণ মঞ্চের নামে লেলিয়ে দিয়েছিল। আর তার জায়গায় তার বাপের বসাবার চক্রান্ত করেছিল। তার বাপ নবী রাসূলদের চেয়েও সারা দেশে অফিসে, আদালতে, রাস্তাঘাটে এমন কোন জায়গা নেই, শুধু মসজিদের মেহরাব গুলো বাকি ছিল। তাও হয়তো আর কিছুদিন থাকলে বলতো মসজিদে খতিবের পিছনে মেহরাবের উপরে বঙ্গবন্ধুর ছবি লাগাতে হবে। মাদ্রাসায় তো নোটিশ জারি হয়েছিল, অন্যান্য সব জায়গায় চালু হয়েছিল। একটা মূর্তিকে বসাবার জন্য এদেশের তাওহীদি জনতার প্রাণের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কিত করার চক্রান্ত করা হয়েছে। আল্লাহর নবীকে গালিগালাজ করলে কোনো আইন করা হলো না, তার বাপকে গালিগালাজ করলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজা। আমরা সেদিন বলেছিলাম তোমার বাবার জন্য তুমি আইন করবে, ঠিক আছে করো, কিন্তু জেনে রাখবে আমার রাসূলকে কেউ গালিগালাজ করবে আর তার জন্য আইন থাকতে পারবে না, এটা হতে দেওয়া যাবে না। তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু জেনে রাখো তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে যতটুকু রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবাকে গালি দিলে তাদেরকে আইন করে জেলে ঢুকাচ্ছ, আমার রাসূলকে গালি দিলে তাদেরকে পাসপোর্ট ভিসা দিয়ে বা বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছ। আমরা সেদিন বলেছিলাম যদি এই রাসূলের দুশমনদের বিচার করা না হয়, তাহলে জেনে রাখবে তাওহীদি জনতা এদের বিচার করতে বাধ্য হবে, বিদেশ নয় চিরস্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠাবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। করাও হয়েছিল, আমাকে সাজা দেওয়া হলো, এখনো সেই ভাইরা কারাগারে বন্দী আছে। আজকে আবার ইসকনকে নামানো হয়েছে,
আমি আবার সেই 13 সালের মতো বলতে চাই, যদি ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে, সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এদেরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা হয়, জেনে রাখবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জনগণকে তাওহীদি জাগরণে তৈরি করে ইসকনের পিছনে লাগিয়ে দেওয়া হবে। একটা একটা ইসকন ধরে দিল্লিতে পাঠাবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন, পরাজিত হওয়ার জন্য নয়। আল্লাহর নবীর মিশন কি ছিল? আজকে যদি এক কথায় প্রশ্ন করি, বলো আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআন দিয়ে, হেদায়েত দিয়ে, দ্বীনি হক দিয়ে কেন প্রেরণ করেছিলেন? এক কথায় উত্তর কি হবে? কোরআনের সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত পরিষ্কার করা আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত নিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে এই দ্বীন হকটাকে অন্য সব দিনে বাতিলের উপরে বিজয় করতে পারেন। এই মিশন দিয়ে, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন।